উপহারের আড়ালে গুপ্তচর। সোভিয়েত কাঠের সিলে ৭ বছর ধরে শুনতো আমেরিকার গোপন কথা। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কখন যে কোন চাল দেবে তা বোঝা ওঠা খুব সময় কঠিন ছিল। আর সেই অপ্রত্যাশিত চালের ইতিহাসে ১৯৪৫ সালে এক ঘটনা আজও বিস্ময় জাগায় গোয়েন্দা দুনিয়ায়। তার নাম দ্য গ্রেট সিলভা, আর কোনো পরিচিতভাবে দ্য থিং। নিরীহ উপহারের মোড়কে লুকিয়ে থাকা এক নিখুঁত গুপ্তচর বৃত্তির কৌশল, যা দীর্ঘ ৭ বছর ধরেও ধরতে পারেনি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পথে ১৯৪৫ সালে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডব্লিউ এভারেল হ্যারিম্যানকে সোভিয়েত শিশু কিশোরদের একটি দল বন্ধুত্বের প্রতীক হিসেবে উপহার দেয় যুক্তরাষ্ট্রের প্রতীক খোদাই করা এক সুন্দর কাঠের গ্রেট স্কিল। কূটনৈতিক সৌজন্যের আবরণে মোড়া এই উপহার রাষ্ট্রদূত আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং স্প্যাসো হাউসের নিচের অফিসের দেওয়ালে টাঙিয়ে রাখেন। বাইরে থেকে সবই স্বাভাবিক, শুধু কাঠের নিখুঁত কারুকাজ, কিন্তু ভিতরে তখন নীরবে বসে আছে ইতিহাসের অন্যতম চতুর শ্রোতা। রুশ বিজ্ঞানী লিওন থেরেমিনের উদ্ভাবিত সেই যন্ত্র ছিল প্রযুক্তিগত দিক থেকে যুগান্তকারী। কোনো ব্যাটারি নেই, নেই দৃশ্যমান তার। বাইরে থেকে নির্দিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সি প্রক্ষেপ করলেই সক্রিয় হয়ে উঠত ডিভাইসটি, আর ঘরের ভিতরের কথোপকথন পৌঁছে যেত সোভিয়েত গোয়েন্দাদের কানে। অর্থাৎ দেওয়ালে ঝোলানো একখণ্ড কাঠ আসলে ছিল নিঃশব্দ গুপ্তচর। সবচেয়ে বিস্ময়কর বিষয়, টানা ৭ বছর ধরে এই নিরীহ উপহারটি মার্কিন রাষ্ট্রদূতের অফিসে ঝুলেই রইল, আর সেই সময় জুড়ে কূটনৈতিক গোপন আলোচনা, নীতি নির্ধারণের ইঙ্গিত সবই অজান্তে পৌঁছে গেল প্রতিপক্ষের কাছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বলয়ের একটি সামনে এই যেন নিঃশব্দ বিদ্রূপ। গুপ্তচর বৃত্তির খেলায় কে কাকে ছাপিয়ে যেতে পারে তা নির্মম স্মারক। সবশেষে ১৯৫২ সালে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় মার্কিন টেকনিশিয়ানরা ঘটনাটি আবিষ্কার করেন। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কূটনৈতিক অস্বস্তি, গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতা এবং নিরাপত্তা প্রোটোকলের বড়সড় পূর্ণ বিবেচনা সব মিলিয়ে এই ঘটনা স্নায়ুযুদ্ধের ইতিহাসে এক অমোচনীয় অধ্যায় হয়ে যায়। আজও দ্য থিং এর গল্প মনে করিয়ে দেয় এক কঠিন সত্য: গুপ্তচর বৃত্তির জগতে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র সবসময় বন্দুক বা বোমা নয়, কখনো কখনো তা নিছক একখণ্ড কাঠের উপহার, যার ভিতরে লুকিয়ে থাকে পুরো এক সাম্রাজ্যের কান।